আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো। আপনাদের সামনে আমি একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে আমি মলা মাছ রান্না করব। মলা মাছ একজনে খেতে চাইছে। সে বলছে মলা মাছ তার খুব খেতে ইচ্ছা করছে, তা আমাকে বলছে রান্না করে দেওয়ার জন্য। তাই মলা মাছ রান্না করার জন্য দেখুন আমি একটা কাজু বাদাম নিছি, আর কটা বাদাম, কটা পোস্ত, জিরা, তেজপাতা, ধনিয়া, আদা, রসুন আর কিছু সরষে আর শুকনা মরিচ। আমি আজকে পুরো তরকারিটা রান্না করব বাটা মশলা দিয়ে, তাই আমি এগুলা নিছি। এগুলো আমি সব একলগে বেটে নিব, তারপরে কিভাবে কি রান্না করি আপনাদেরকে দেখাবো। তো চলুন আমি এখন বেটে নিই। গুঁড়া মাছ রান্নার জন্য আমি কেটে নিছি পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা আর টমেটো। আমি এগুলা একসাথে মেখে নেব। এই যে ধনিয়া পাতা, এই যে দেখুন টমেটো, কাঁচামরিচ, আর এই যে মশলা, যে কী কী মশলা বাড়ছি সেগুলো তো আপনাদেরকে দেখাইছি। এই মশলাটাও আমি একসাথে দিয়ে দেব। দেখুন এগুলো স্বাদের জন্য লবণ না দিলে তো আপনারা জানেনই স্বাদ লাগে না, তো স্বাদের জন্য লবণ। আর আমি দিয়ে দিব সরষের তেল, কারণ এই তো করছি মরিচ বাড়ছি, হলুদ তো বাড়ি নাই, দিয়ে দিলাম একটু হলুদ। আর এখানে তো টমেটো নিচ্ছি একটু টক, তো সামান্য একটু আমি চিনি দিয়ে দিলাম। এখন আমি সব একলগে মেখে নিব। সব একলগে মেখে আমি দিয়ে দিব এই যে মলা মাছগুলো ধুইয়া পরিষ্কার করে রাখছি, আমি মাছগুলা দিয়ে দিব। কি সুন্দর একটা গন্ধ যে বাইরেছে, আপনার পাশে যদি থাকতেন তাহলে বুঝতে পারতেন, এত সুন্দর একটা গন্ধ বাইরেছে। এখন আমি দিয়ে দিব সামান্য পানি, বেশি লাগবে না, অল্প একটু। এভাবে আমি মাছটা সুন্দর করে চরচড়ি করে নিব। আর এইভাবে কিছুটা সময় আমি মাছটা মেখে রাখবো। যদি মেখে রাখি তাহলে আরটু খেতে স্বাদ দেবো। এখন আমি কিছুক্ষণ ঢেকে রাখবো। আমি এই তরকারিটা রান্না করে হালাইছি, দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। এই তরকারিটা পাতার ভিতরে কলা পাতায় বা কচু পাতায় করলে ভালোই থাকে। আমি এগুলো পাই নাই দেখে আমি করার ভিত্তি করছি। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তো একদিন হলো বাসায় রান্না করে খাবেন, আমার ভিডিওটা দেখবেন, আমার চ্যানেলটার পাশে থাকবেন, একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, একটা শেয়ার করবেন, একটা সাবস্ক্রাইব করবেন, আর খুব 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 ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।